বন্যার্থদের সাহায্য করার জন্য আমরা বিভিন্নভাবে একজন ব্যক্তি হিসাবে কিংবা একটা গ্রুপ হিসাবে কিংবা একটা প্রতিষ্ঠান হিসাবে আমরা দেশের বিভিন্ন অঞ্চলে যেমন কুমিল্লা, ফেনী এবং চট্টগ্রাম অঞ্চল, সিলেট অঞ্চল, বিভিন্ন অঞ্চলে আমরা দেখতে পাইতেছি যে সবাই যার যার অবস্থান থেকে যতটুকু সম্ভব চেষ্টা করতেছে সাহায্য করার জন্য। এই সাহায্যটা বন্যার্থদের পক্ষে আরও সুন্দরভাবে করা সম্ভব কিছু কাজ করলে। আমি ওই বিষয়গুলো নিয়ে একটু বলতে চাই। প্রথমত হচ্ছে বিভিন্ন মানুষ তাদের পক্ষ থেকে যেহেতু বিভিন্ন টিম হিসাবে যাচ্ছে ওই এলাকায় মানুষদের সাহায্য করার জন্য নৌকা, বোট কিংবা খাবার দাবার, টাকা পয়সা, জামা কাপড় বিভিন্ন কিছু নিয়ে সবাই সাহায্য সহযোগিতার জন্য যাচ্ছে। সবাইকে অভিনন্দন এবং ভালোবাসা, স্যালুট তাদের প্রতি, বন্যার্থদের সাহায্য করার জন্য, এগিয়ে আসার জন্য, এবং যারা এই সাহায্য সহযোগিতায় অবদান রাখতেছে তাদেরও অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন, ভালোবাসা। আল্লাহ সবাইকে হেফাজত করুক যারা বন্যার্থ এরিয়ার মধ্যে এই পানির মধ্যে বা সমান অবস্থায় আছেন, খাবার দাবারের অসুবিধা এবং বিভিন্ন জনজীবনের ক্ষয়ক্ষতি এগুলোর জন্য। আচ্ছা, এই বিষয়গুলা থেকে আমরা আশা করি খুবই শীঘ্রই আল্লাহ তাআলার অশেষ রহমত ছাড়া আমরা রক্ষা পাবো না। আশা করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে রক্ষা করবে। আর এই মানুষদের জন্য যারা সাহায্য সহযোগিতা করতেছেন তাদের সাহায্য সহযোগিতার একটা সিস্টেম না করলে এই সাহায্য সহযোগিতাটা আসলে সঠিকভাবে বন্টিত হবে না। যারা এই অবস্থায় আছে, খারাপ অবস্থায় আছে, জলাবদ্ধতায় আছে, তো আমি তাদেরকে একটা কথা বলতে চাই যে আপনারা বিভিন্ন ছোট ছোট দল হয়ে যেই এলাকা যাচ্ছেন ওই এলাকায় দয়া করে একটা সুন্দর সিস্টেম গড়ে তুলুন। কেমন আপনারা কিছু লোক থাকেন যারা শুধু খাবার দাবারের ব্যবস্থায় নিয়োজিত থাকবেন, কিছু মানুষ যান যারা শুধু মানুষদেরকে উদ্ধার করবেন, এবং কিছু মানুষ যারা বোট এবং যানবাহন যেগুলো আছে এগুলা চালাতে সুন্দরভাবে সক্ষম, ওই ব্যবস্থাটা তারাই হ্যান্ডেল করুন। কারণ দেখা যাচ্ছে একটা নৌকা করে আপনি উদ্ধার করতে যাইতেছেন, সেই নৌকার মধ্যে আপনার সহযোগী কিংবা আপনার টিমের লোক থাকতেছে 7-8 জন। এতে করে ওই নৌকার মধ্যে আপনি যেই পরিমাণ লোক উঠাইতে পারতেন ওই রকম লোক উঠাইতে পারতেছেন না, যার কারণে 2-3 বার যাওয়া লাগতেছে ওইদিকে। ওরা এতটুকু সময় কী অবস্থা হয় আল্লাহ তাআলা ভালো জানে। তো এই কারণে আমি বলবো যে এতটুকু লোক প্রয়োজন আপনাদের নৌকার মধ্যে ওঠানো, অতটুকু লোক নিয়ে আপনারা এই মানুষদেরকে উদ্ধারের জন্য যান। এবং আরেকটা কথা হচ্ছে, যেহেতু আপনারা ওই এরিয়ায় চিনেন না, জানেন না কোন এরিয়ার মধ্যে আপনার যাওয়ার আগে ওই সাইডে মানুষ উদ্ধার কাজে গেছে, আর যেহেতু বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন লোক যাইতেছে ওই জিনিসটা এনশোর করা যাচ্ছে না। একই সাইডে দেখা যাইতেছে যে 2-3 বারও গাড়ি যাইতেছে আর আরেক সাইডে একবারও যাইতেছে না। ওই জিনিসটা নিশ্চিত করার জন্য ওই এরিয়ার যারা কয়েকজন আমি মনে করি থাকা উচিত, যারা বলতে পারবে যে হ্যাঁ আমি এই এরিয়ার থেকে লোকগুলা, এই গ্রাম থেকে লোকগুলা তোলা শেষ বা বাকি আছে, ওই সাইডটায় আরেক সাইডটায় বাকি আছে, এরকম তথ্যটা আপনার জানা উচিত। কারণ না হলে এক সাইডের লোক তুলতে তুলতে আরেক সাইডের মানুষগুলা অবস্থা খারাপ হয়ে যাবে। তো এই জিনিসটা। আর দ্বিতীয় যে অনেকে আছে যে টাকা পয়সা বা খাবার দাবার নিয়ে কিভাবে বন্টন করব, কারা পাইছে, কোন জায়গায় দিব, এগুলো আসলে আমরা যারা নতুন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাইব, তো আশা করি যে যদি সিস্টেম না করে তা কখনোই সুষ্ঠুভাবে বন্টিত হইব না। বিশেষ করে ওই এরিয়ায় যারা গণ্যমান্য ব্যক্তি আছে কিংবা যারা ওই এলাকার স্থানীয়, তাদের মাধ্যমে সুন্দরভাবে বন্টন করা সম্ভব। অযথা আপনারা যারাই স্বেচ্ছাসেবী যারাই যান না কেন ওই এরিয়া সম্পর্কে যেহেতু আপনাদের
পূর্ণ ধারণা নাই, সেই ক্ষেত্রে আপনারা ওইটা ম্যানেজ করতে পারবেন না, সুন্দরভাবে বন্টন করতে পারবেন না, সুন্দরভাবে বন্যার্থদের মানুষের মাঝে আপনারা সাহায্য সহযোগিতা পৌঁছাতে পারবেন না। এই কারণে প্রথমত হচ্ছে আপনাদের নৌকার মধ্যে যতটুকু মানুষ দরকার 2জন 3জন আপনাদের স্বেচ্ছাসেবী নিয়ে আপনারা যান, যারা নৌকাটা সুন্দরভাবে চালাতে পারে তাদেরকে নিয়ে যান, এবং এলাকার যায় আছে এই এরিয়া সম্পর্কে জানে ওই এরিয়ার একজন লোক আপনাদের বোটের মধ্যে নিতে পারেন। এবং আমি আপনার যারা এলাকায় অবস্থান করতেছেন জলাবদ্ধতায়, আমি তাদের কাছে আকুল আবেদন যে আপনারা, আমি দেখতে পাচ্ছি বিশেষ করে আমার এলাকা গোমতী নদীর পার যেই মানুষগুলো তারা চিন্তা করতেছেন যে বোট দিয়ে মানুষ এসে আপনাদের বাঁধ ভেঙে দিবে। তো ওই কারণে দেখা যাইতেছে যারা সাহায্য সহযোগিতার জন্য আপনাদের এরিয়ার মধ্যে যাইতেছে আপনারা তাদেরকে দৌড়ে দিতেছেন, মনে করতেছেন যে তারা পার ভাঙ্গিয়া দিব। ওই রকম সত্য মিথ্যার যাচাই ছাড়া আপনারা এরকম পদক্ষেপ নিয়েন না। দয়া করে আগে আপনারা দেখেন, তাদের সত্য মিথ্যার যাচাই করেন। সেনাবাহিনী তারাও কাজ করতেছে, আপনারা তাদেরকেও দেখতেছি বিভিন্নভাবে। হ্যাঁ, যদি এমন হয় কোনো সমস্যা করতেছে তাহলে এটার অবশ্যই প্রতিবাদ করবেন, কিন্তু অযথা এতগুলা মানুষ এত দূর থেকে আসতেছে আপনাদের সাহায্য সহযোগিতার জন্য, তাদের সহযোগিতা করার জন্য আপনারাও তাদেরকে সহযোগিতা করুন, এটাই আপনাদের কাছে আমার কথা। আল্লাহ সকল মানুষকে হেফাজত করুক, এই বন্যার্ত মানুষদেরকে আল্লাহ তাড়াতাড়ি সুস্থ এবং স্বাভাবিক জীবনে আসার তৌফিক দান করুক। আল্লাহ হাফেজ।